আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি একটা মাঠে আইছি। এখানে প্রচুর শাকসবজি রোপণ করছে মানুষ। শাকসবজি, তাজা তাজা শাকসবজি দেখতে খুব সুন্দর লাগতেছে। এখানে ভুট্টা করছে, ভুট্টার মধ্যে আবার শাকও করছে। আমার এক ভাই ভুট্টার মধ্যে পালং শাক করছে। তা ভাইয়ের কাছে আমি যাই, দেখি তিনি কি কি ফসল করছে এবং ভুট্টার মধ্যে কি জন্য পালং শাক দিল আর কি পরিমাণ লাভ পাইতেছে। একটু সবাইকে জানাই, সবাই একটু উদ্যোগী হোক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি করতেছেন এখানে? ভাই শাক তুলতেছি, পালং শাক। পালং শাক, ভুট্টা আর পালং শাক কি একসাথে দিচ্ছেন নাকি? হয় একসাথে সমন্বিত ভাবে করেছি। এরকম ফসল আদি কি প্রতি বছরই করেন না? হ্যাঁ, আমি এই শীতকালীন সময়ে ভুট্টার সিজনে আমি ভুট্টার ভেতরে অবশ্যই পালং শাক দেই। এটা আমি প্রতি বছরে বছরে এইভাবে চাষ করি। ভুট্টা মাঝে তো দেখা যায় যে বহুত বহুত শাক বলে, এটাকে বহুত শাকও দেখা যাইতেছে। হ্যাঁ, এর সাথে বৌস্তর শাকও আমি দিছি যাতে মিক্সার করে মানে শাকটা খেতে স্বাদ পায় অনেক। হ্যাঁ, ভুট্টা শাক মানে বহুত শাক, পালং শাক এটা কিন্তু সবাই পছন্দ করে। পালং শাক আর বহুত শাক সবাই পছন্দ করে। আর এখানে ভুট্টার মধ্যে শাকও হইতেছে, ভুট্টা হইতেছে। এখানে এক ঢেলে দুই পাখি মারা, একে বলে আর কি। এই যে শাক উঠানোর পরে কিন্তু ভুট্টা গাছ বড় হবে, পরবর্তীতে ভুট্টা হবে। আর এই পাশে যে পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজ এটা কি হ্যাঁ, পেঁয়াজের বীজ গাড়ছেন নাকি পেঁয়াজের ফুল পেঁয়াজ গাড়ছিলেন? এটা ফুল পেঁয়াজ গাছ। এখানে কি ফুলকা বিক্রি হবে না? হ্যাঁ, এখান থেকে ফুলকপি বিক্রি হবে। প্রতি বছর কি এখানে পেঁয়াজ আর কি হ্যাঁ, রোপণ করেন? পেঁয়াজ, মরিচ, পাতাকপি, রসুন সবকিছু আমি করি এখানে। আহ, ওই যে পাতাকপি দেখা যাইতেছে। পাতাকপি কিন্তু এখন মোটামুটি বাজারে খুবই চাহিদা আছে এবং দামও মোটামুটি ভালোই। সবাই কিন্তু পাতাকপি একটু পছন্দ করে। শীতকালীন সবজি আসলে সবকিছু স্বাদ লাগে। তার মধ্যে পাতাকপি, পালং শাক এগুলো শীতকালে হয়। এই শীতকালীন সময় সবাই এগুলো পছন্দ করে থাকে। তো এই পালং শাক প্রতি বছর করতে কি রকম লাভ পান? এটা কি কতদিন হলো শাক উঠাইতেছেন? শাক উঠাইতেছি 1 সপ্তাহ হলে। আসলে এই শাকে খুব লাভ। এক সপ্তাহ হলে এই অর্ধেক উঠেছেন শাক? হ্যাঁ, দেখেন অর্ধেক উঠেছে শাক, অর্ধেক উঠেছে এক সপ্তাহে, এক অর্ধেক উঠেছে, আরো অর্ধেক আছে এখানে। তাও তো এক সপ্তাহ তাহলে পার হয়ে যাবে, এখনো অনেক শাক আছে। এক সপ্তাহে এতদিনের শাক আরো বড় হবে, এক সপ্তাহ পার হয়ে যাবে। এখানে শাক গুলো বিক্রি করেন কোথায়, শহরে নাকি গ্রামেই? শহরে বিক্রি করি, তারপরে বাজারে বিক্রি করি, মানে পাইকারি রেটে আর কি। শাকে তো কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, না? না, কোনো কীটনাশক নাই। এগুলো একবারে নেচারে, একদম ন্যাচারালি শাক, প্রাকৃতিক একবারে এগুলোর ভেতর কোনো তৈরি। কীটনাশক ব্যবহার করা হয়নি। এই জন্য মনে হয় শাকের চাহিদা আরো বেশি, না? আসলে ঠিকই বলছেন। এই কীটনাশক ব্যবহার না করার কারণে শাকের উপরে সবাই একটু চাহিদা বেশি করে আর কি। শাকটা সবাই এই জন্য আসলে পছন্দ করে। কীটনাশক ছাড়াও চাষ করা যায়, হ্যাঁ, কীটনাশক ছাড়াও যে শাক চাষ করা যায় এটা তারই হলো তার যদি নমুনা। প্রমাণ। এই যে ভাই দেখেন, কীটনাশক ছাড়াই কত সুন্দর শাক করেছে। এই শাকে আমাদের শরীরে খুবই ভিটামিন কার্যকরী হবে। কিন্তু যারা কীটনাশক ব্যবহার করে শাক তৈরি করে, এগুলো শাক কিন্তু তেমন স্বাদও নেই, ভিটামিনও নাই। কিন্তু এগুলো শাকে ভিটামিনও আছে আর কি, স্বাদও ভালো আছে। এই জন্য এই শাকের চাহিদা বেশি। ভাই প্রতিদিন শাক উঠাইতেছে। আর এইগুলো শাক যে করতেছেন আপনি, যে আরো যারা শাক করতে চায় কিন্তু উদ্যোগী, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, বলেন ভাই। আসলে সবাই সবাইকে এভাবে আগে আসতে হবে। সবারই শাক করে, সবাই যদি আমরা এভাবে করি তাহলে দেশের মানুষ ঠিক মতো খাবে, ঠিক মতো সবাই খেয়ে সবাই বেঁচে থাকতে পারবে, সবাই নিজের চাহিদা নিজে মিটাতে পারবে এবং অন্যজনের চাহিদাও মিটাতে পারবে। হ্যাঁ, দেশেরও উন্নয়ন হবে, দেশের দেশেরও জন্য উন্নয়ন। চাহিদা পূরণ করে বৈদেশিক মুদ্রা আরো বৈদেশিক রপ্তানি করা যাবে। ঠিকই বলেছেন, নিজের চাহিদা পূরণ হবে, বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে, বৈদেশিক রপ্তানি করা যাবে। এগুলো শাক কিন্তু দেশ থেকে বাইরেও চলে যায়, বাইরেও কিন্তু রপ্তানি করা হয়। এগুলো সব অনেকে ব্যবহার আর কি। শাক এগুলো অনেকে বাইরে রপ্তানি করে অনেক টাকা ইনকাম করতেছে। সবাই একটু দোয়া করবেন আমার জন্য এবং আমার বড় ভাইয়ের জন্য। বড় ভাই যেন ভবিষ্যতে আরো বেশি বেশি এরকম শাক এবং ভুট্টার পাশাপাশি আরো বেশি ফসল উৎপাদন করতে পারে। সবাই দোয়া করবেন বড় ভাইয়ের জন্য।
আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কিরকম লেগেছে, কেমন লেগেছে, সবাই একটু বেশি বেশি শেয়ার, কমেন্টস, লাইক করে একটু উৎসাহিত করবেন। এরকম ভিডিও যেন আমরা ভবিষ্যতে আরো তৈরি করতে পারি। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।